হ্যালো এভরিওয়ান, তোমরা যে চ্যানেলটা দেখছো তার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং, আর আমি তোমাদের পরিচিত স্যার অরিজিৎ দে। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর নতুন কিছু শিখবো আমি আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে। সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস যে একটা সার্কেলকে কি করে আমরা এক্স অ্যাক্সিসে বা ওয়াই অ্যাক্সিসে বা জেড অ্যাক্সিসে আইসোমেট্রিক ভিউ করতে পারি। মানে একটা সাইকেলকে আইসোমেট্রিক ভিউতে যদি কনভার্ট করা যায় সেটা হয়ে যায় হচ্ছে ইলিপস। তো ইলিপসটাই যদি আমি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিসে করি তাহলে কিরকম দেখতে হবে, এই নিয়ে হচ্ছে আজকে আমাদের এই পড়াশোনাটা, বা আজকে আমরা এই জিনিসটাই জানবো। তা চলো ঝটপট শুরু করা যাক। এটা খুবই কাজে লাগবে, কারণ আমাদের আইসোমেট্রিক যে কোনো ইলিপস রিলেটেড কোনো অবজেক্ট থাকলে আইসোমেট্রিক ভিউতে, তো তখন আমাদের এটা ড্রয়িংটা করতে হবে। তো চলো। তো দেখো, প্রথমে আমি একটা সার্কেল, যেহেতু আমি ডেমো দেখাচ্ছি তাহলে আমি প্রথমে সার্কেল ড্র করবো। ঠিক আছে, সে সার্কেলটার একটা রেডিয়াস ডায়ামিটার থাকা দরকার। ঠিক আছে, তো আমি একটা র্যান্ডাম সার্কেল ড্র করছি, যার কোনো রেডিয়াস ও ডায়ামিটার আমি মেপে নিচ্ছি না, নর্মালি একটা সার্কেল ড্র করছি। তো সেই বেসিকে আমি তার ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউটা ড্র করবো। সরি, ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ নয়, এটা হচ্ছে সে সার্কেল আইসোমেট্রিক ভিউতে এক্স অ্যাক্সিসে কীরকম লাগবে, জেড অ্যাক্সিসে কীরকম লাগবে, আর হচ্ছে ওয়াই অ্যাক্সিসে কীরকম লাগবে, সেই জিনিসটাই আমরা আজকে জানব। তা চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা সার্কেল ড্র করে নিচ্ছি। আমি যে কোনো একটা র্যান্ডাম মাপ নিয়েছি সার্কেলটার। তো আমি একটা ফার্স্ট সার্কেল ড্র করছি। এটা যদি তুমি পারো তাহলে যে কোনো আইসোমেট্রিক ভিউ যেখানে ইলিপস ইউজ করা হচ্ছে সেগুলো তুমি করতে পারবে। ঠিক আছে, তো আমি একটা সার্কেল নিয়ে নিয়েছি। এই সার্কেলটার কোনো ডায়ামিটার বা রেডিয়াস আমি দেখাচ্ছি না। ঠিক আছে, কারণ এটা একটা র্যান্ডামই সার্কেল নিয়েছি। তো আগে আমি এটারই, দেখো, সার্কেলকে ডাইরেক্টলি আমি আইসোমেট্রিক ভিউতে কনভার্ট করতে পারবো না। তার পিছনে কারণ হচ্ছে কি, সার্কেলকে ডাইরেক্ট আইসোমেট্রিক ভিউতে সার্কেল দেখতে লাগে না, সেটা ইলিপস হয়ে যায়। তো প্রথমে এটাকে আমাকে কি করতে হবে, স্কোয়ারে কনভার্ট করতে হবে, তারপরে সার্কেল আমি কনভার্ট করতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই ধরো এই সার্কেলটাকে আমি ইলিপসে কনভার্ট করি। ইলিপসে কনভার্ট করার আগে এটাকে স্কোয়ারে কনভার্ট করতে হবে। ধরো সার্কেলটাকে আমি অ্যাক্সিসে আগে ভেঙে নিই, তাহলে আমার সুবিধা হবে। এই অ্যাক্সিসে আমি ভেঙে নিলাম সার্কেলটাকে। এবার সাইডে করে আমি অবজেক্টটাকে নিয়ে আসব। তাহলে এটাকে স্কোয়ারে কনভার্ট করতে গেলে কি করতে হবে, ট্যানজেন্ট দিয়ে আমাদের লাইনটা ড্র করতে হবে। এই যে ট্যানজেন্ট দিয়ে আমি লাইনটা ড্র করছি। ট্যানজেন্ট দিয়ে দুটো লাইন ড্র করব। সেই লাইনগুলোকে যদি আমি এবার এর রেসপেক্টে আমি যদি ধরি যদি সাইডে আমি নিয়ে যাই, আমি এদিক করে দিই তাহলে তোমার দেখতে সুবিধা হবে। দেখো, আমি সার্কেলটাকে কি করলাম, আমি সার্কেলটাকে একটা স্কোয়ারে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে ডাইমেনশন দেওয়া বা নাম দেওয়াটা, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমি এটা করে নিই। ধরো এটা নাম দিচ্ছি এ বি সি ডি। এ পয়েন্টের নাম দিচ্ছি ধরো 1 2 3 4। তাহলে এই সার্কেলটাকে আমরা কি করব, আমরা ইলিপসে কনভার্ট করার চেষ্টা করব। এবার ইলিপসে কনভার্ট করতে গেলে আমাদের অ্যাক্সিস জানতে হবে, কোন অ্যাক্সিসে কোনটা হয়। তো আগে আমাদের জানি যে আমাদের আইসোমেট্রিক ড্রয়িং করতে গেলে আমাদের একটা রেফারেন্স লাইন টানতে হয়, যার বোথ সাইডে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হয়। তাহলে ধরো আমি এখানে একটা রেফারেন্স লাইন ড্র করছি। সেমভাবে এখানে রেফারেন্স লাইন ড্র করছি। এই রেফারেন্স লাইনটা আমি নাম দিয়ে দিই হচ্ছে এক্স ওয়াই। এক্স ওয়াই হয় নাম রেফারেন্স লাইনের।
রেফারেন্স পয়েন্টে মিডিল পয়েন্ট নিয়ে নেবো, মিডিল পয়েন্ট থেকে বোথ সাইডে আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিতে হবে। সেটা আমি সেট স্কোয়ার দিয়েও নিতে পারি, সেট স্কোয়ার দিয়ে না আমাদের ডায়াগোনাল স্কেল দিয়ে নিতে পারি। যেমন এই অ্যারোটার সাথে পয়েন্টটা কানেক্ট করে দেবো, আর লাইনের সাথে কি করব, প্যারালাল করব স্কেলটাকে। আমি অবজেক্টটা ধরবো এখানটায়, দিয়ে এখানে হচ্ছে 30 ডিগ্রি, এই সাইডে হচ্ছে আমাদের 30 ডিগ্রি, দুটো পয়েন্ট নিয়ে নিলাম। এবার যদি আমি এখান থেকে লাইনটা ড্র করি, আবার এখান থেকে যে লাইনটা আমি ড্র করে দিই, তাহলে আমাদের বোথ সাইডে কত ডিগ্রি অ্যাঙ্গেল আসবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলই আমাদের ক্রিয়েট হবে। এটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, আমি ইচ্ছা করলে এটাকে কম্পাস কি বলে মেজারমেন্ট করে দিতে পারি। ঠিক আছে, মেজারমেন্ট করলে ভালো হবে। তো আমি এই সাইডে 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছি, এই সাইডে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেখিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এই যে অ্যাঙ্গেলটা হলো, এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে কত, 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এইবার যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমি অ্যাক্সিস কোনটা ধরবো। যদি আমি ধরে নিই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এটাকে ধরতে হবে ওয়াই অ্যাক্সিস, আর এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে ধরো আমি এক্স অ্যাক্সিসে যদি ডটা করি, তাহলে আমাকে প্রথমে এই বক্সটাকে এখানে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে 90 ডিগ্রিটা টেনে নেবো, তো সেট স্কোয়ার সাথে প্যারালাল করে নিলাম। এখানে অবজেক্টটা ধরবো, স্লাইড করে নিচে নামিয়ে নিয়ে আসবো, দিয়ে আমি সেন্টারে ধরবো। লাইনটা টেনে নিলাম। ঠিক আছে, এইবার আমাদের কি করতে হবে, মাপ নিতে হবে। কিরকম মাপ নিতে হবে আমাদের, এই স্কোয়ারটাকে প্রথমে আমি এখানে ট্রান্সফার করার চেষ্টা করব। এক্স অ্যাক্সিস মানে আমি জাস্ট এই দিকটা করছি, মানে আমার রাইট হ্যান্ড সাইডের দিকটা করছি আমি এক্স অ্যাক্সিস যদি ধরি, তাহলে আমি স্কোয়ারটাকে এখানে ট্রান্সফার করার চেষ্টা করব। তা স্কোয়ারটাকে ট্রান্সফার করতে গেলে আমাদের মেজারমেন্ট লাগবে। দেখি এই কম্পাসে অতটুকু মেজারমেন্ট নেওয়া যাবে কি না, হবে না, তাহলে আমি বড় কম্পাসটা নিয়ে নিই। তাহলে ধরো এ থেকে প্রথমে ধরো আমি এই পয়েন্টটাকে ধরছি আমি এ পয়েন্ট। ঠিক আছে, এ পয়েন্ট থেকে আমি আঁকড়া শুরু করছি, তাহলে এ থেকে একদিকে যাবে বি, একদিকে যাবে কি ডি পয়েন্ট। তাহলে এ থেকে যেহেতু একটা সার্কেলের এটা চারিদিকে স্কোয়ারটা করেছি আমি, তাহলে স্কোয়ারের সব সাইডই সেম আসবে আমাদের। তাই আমি একটাই মাপ নেব, নিয়ে একদিকে কাটবো হচ্ছে, যদি এদিকে কাটি তাহলে এদিকে আসবে এরপরে বি, আবার এ থেকে যদি কাটি তাহলে আসবে ডি পয়েন্ট। সেমভাবে আবার এখান থেকে বসিয়ে যদি আমি আবার এখানে কাটি, আবার এখান থেকে যদি বসে এখানে কাটি, তাহলে আমি এখানে পয়েন্টটা পেয়ে যাব। তাহলে এ পয়েন্টের নাম হয়ে গেল এ, এটা হয়ে যাবে বি, আবার এ পয়েন্ট থেকে এটা হচ্ছে ডি, তাহলে ডি দিয়ে দেবো, আর এটা হচ্ছে কি আমাদের সি পয়েন্ট হয়ে গেল। প্লেন এবার আমি স্কেল দিয়ে যদি এটাকে কানেক্ট করে দিই, তাহলে আমাদের কি হবে, এই স্কোয়ারটা আমাদের এখানটায় ট্রান্সফার হয়ে গেল। আইসোমেট্রিক ভিউতে, স্কোয়ারকে আইসোমেট্রিক ভিউতে কনভার্ট করতে গেলে কি করতে হয় আমরা জানি, স্কোয়ারটা আইসোমেট্রিক ভিউতে ট্রান্সফার হয়ে গেলে স্কোয়ার সেটা প্যারালোগ্রাম হয়ে যায়, সামান্তরিকের মতো দেখতে লাগে। দেখো এটাই সেটা ক্রিয়েট হয়ে গেছে। পয়েন্টিং এর নাম দিয়ে দিয়েছি। এবার প্রতিটার মিডিল পয়েন্ট আমাদের জানতে হবে, তো মিডিল পয়েন্ট আমি একটারই নিয়ে নিই জাস্ট মাপ। তার মানে এ থেকে 1 এর মাপটা যদি আমি কম্পাসে মেপে নিই, এটাই এতে বসিয়ে যদি আমি কেটে নিই, এটাও মিডিল পয়েন্ট, বিতে বসে কাটলে এটাও মিডিল পয়েন্ট, সিতে বসে কাটলে এটাও মিডিল পয়েন্ট, অ্যান্ড বিতে বসে যদি আমি কাটি এর উপরে, তারাও মিডিল পয়েন্ট আমি পেয়ে যাবো। এই মিডিল পয়েন্টগুলো আমি নিয়ে নেবো প্রথমে। তো এইবার আমরা শিখবো যে এখানে কি করে এই সার্কেলটাকে ট্রান্সফার করা যায়। তো প্রথমে আমাদের কি করব, আমি এ থেকে সি এর যে মাপটা রয়েছে, যার পয়েন্টটা, সেটাকে আমি প্রথমে স্ট্রেট লাইন কানেক্ট করে দেবো, আবার এখান থেকে এটা স্ট্রেট লাইন কানেক্ট করে দেবো, কোনাকুনি। ঠিক আছে, কোনাকুনি কানেক্ট করে দিলাম। এইবার বি পয়েন্ট আর এখানে হচ্ছে ডি পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস, বি পয়েন্ট আর ডি পয়েন্টটা। বি পয়েন্ট থেকে আমি তাহলে এটা পয়েন্টিং করে নিই, তখন এ আর বি এর মাঝে 2 আছে, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, তাই না? দেখো এ আর ডি এর মাঝে কি আছে, এ আর ডি এর মাঝে 1 আছে, তাই আমি এরকমভাবে পয়েন্টিংটা করে নিলাম। এবার বি থেকে আমি কি করব, 4 পর্যন্ত স্ট্রেট লাইন ড্র করে নেব। আবার বি থেকেই আমি কি করব, 1 পর্যন্ত স্ট্রেট লাইন ড্র করে নেব, হয়ে গেল। সেমভাবে এবার ডি থেকে 2 কানেক্ট করব, সেই একইভাবে কানেক্ট করে দিলাম।
আর 3 থেকে কানেক্ট করবো কি, 3 থেকে সেই ডি পয়েন্টটি কানেক্ট করব। 3 থেকে আমি ডি পয়েন্ট কানেক্ট করে দিলাম। প্রতিটা পয়েন্ট কানেক্ট করার পরে দেখো একটা পয়েন্ট এসছে আমাদের। এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট একখানা। এর উপরে বেস করেই কিন্তু আমাদের ইলিপসটা হবে বা ইলিপসের কার্ভটা ক্রিয়েট হবে। তো ধরো এখানে যদি আমি ইলিপসটা ড্র করি, তাহলে এবার কি করব, এই পয়েন্টের একটা নাম দিয়ে দিই আমি। এই পয়েন্টের নাম দিলে ধরো পি কিউ নাম দিয়ে দাও, এটা ধরো পি দিয়ে দিলাম, এটা ধরো কিউ দিয়ে দিলাম, অন্য নামও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবার কিউ থেকে কি করব, 4-এর মাপটা মেপে নেবো। কিউ থেকে 4, কিউ থেকে 4-এর মাপটা মেপে নিলাম। দেখবা কিউ থেকে 3-এর মাপও সেম আসবে। তাহলে এটুকু জায়গা কি করব, আমি ডার্ক করে দেবো। তোমার সফট পেন্সিল ইউজ করবা ডার্ক করার জন্য, ডার্ক করে দিলাম। সেমভাবে পি থেকে 1-এর মাপটাও যা হবে, পি থেকে 2-এর মাপটাও আমাদের কিন্তু অ্যাজ ইট ইজ সেম আসবে। তাহলে এটাকে কি করবো, আমাদের ডার্ক করে দিতে হবে। ডার্ক করে দিলাম। এবার কি কাজ হচ্ছে, এবার যে কাজটা করব, এবার বি থেকে আমি 4-এর মাপটা মেপে নেব। বি থেকে 4-এর মাপটা কম্পাসে মেপে নিলাম। সেমভাবে এটা 1-এর মাপও মিলে যাবে। তাই এটাকে কি করব, আমি কানেক্ট করে দেবো। ঠিক আছে, হয়ে গেল। সেমভাবে ডি থেকে কি করব, ডি থেকে আমি বি এর মাপ একদম, ডি থেকে 3-এর মাপটা কম্পাসে মেপে নেব, 3-এর মাপটা। ঠিক আছে, আবার এখানে দেখবো 2-এর মাপটাও সেমি আসছে আমাদের, 2-এর মাপ আর 3-এর মাপ সেমি আসবে। এটাকে কি করব, আমি কানেক্ট করে দেবো। দেখো এই স্কোয়ার কিউ মানে সার্কেলটা আমাদের এখানে কিন্তু এক্স অ্যাক্সিসে আমাদের ইলিপসে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, এক্স অ্যাক্সিসে। এবার ধরো আমি যদি ওয়াই অ্যাক্সিসে আমি করি ড্রয়িংটা, ওয়াই অ্যাক্সিসে কি করে হবে, তাহলে সেমভাবে আমাদের এখানটাও একটা রেফারেন্স লাইন নিতে হবে, যার নাম হয় আমাদের এক্স ওয়াই। তাহলে আমি এখানে একটা রেফারেন্স লাইন নিয়ে নেব। লাইন নেওয়ার পরে সেন্টার পয়েন্ট নিয়ে নেব। বোথ সাইডে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, বলো বলো কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল। কারণ আমাদের আইসোমেট্রিক ড্রয়িং করতে গেলে বোথ সাইডে 30 ডিগ্রি ড্রয়িং করতে হয়। তাহলে এখানে কম বসিয়ে নিয়ে এই সাইডেও 30 ডিগ্রি, এই সাইডেও আমাদের কি হবে 30 ডিগ্রি, বোথ সাইডে 30 ডিগ্রি নিলাম। এবার আমি এখান থেকে একটুখানি মেপে নেবো, লাইন ড্র করে নেবো। এখান থেকে একটা লাইন আমি ড্র করে নেবো। ঠিক আছে, বোথ সাইডে আমি 30 ডিগ্রি ড্র করে নিলাম। এবার আবার সেমভাবে আমি এর সেন্টার লাইন টেনে ক্রিয়েট করতে হবে। তার আগে আমাদের কি করতে হবে, পয়েন্টিংগুলো মাপ নিয়ে নিই, তাহলে আমার সুবিধা হবে করতে কম্পাস দিয়ে। তাহলে আমি এ থেকে ডি পর্যন্ত মাপটা নিয়ে নিলাম। তাহলে এ থেকে ডি আমি এখানে ড্র করলাম। এটা এক্স অ্যাক্সিস করেছিলাম, তাই এটা ওয়াই অ্যাক্সিস করছি। তাহলে এটুকু মাপ নিলাম, এবং এখান থেকে আমাদের ভার্টিক্যাল দাগগুলো উঠবে আমাদের। তাহলে প্রথমে আমি শেষ স্কোয়ারটাকে প্যারালাল করে নিই লাইনের সাথে। এই শেষ স্কোয়ারটাকে সাইডে ধরে অবজেক্ট থেকে নামিয়ে নিতে হবে। এক মিনিট, একটু নড়ে গেল মনে হয়। অবজেক্ট থেকে নামিয়ে নিয়ে আমি কি ধরবো, অবজেক্টের নিচে ধরবো স্কেলে। অবজেক্টের আমি নিচে ধরলাম। এবার এই পয়েন্টটা থেকে আমাদের লাইন ড্র করতে হবে। সেমভাবে এই পয়েন্ট থেকেও লাইন ড্র করবো। ঠিক আছে, লাইন ড্র করে নিয়েছি। এইবার আমি যদি এখানেও বসে কেটে নিই, সেম মাপটা নিয়ে এ থেকে ডি এর মাপটা নিয়ে যদি আমি এখানে বসে কাট করে দিই, আবার এখানে বসেও যদি আমি কাট করে দিই, তাহলে আমি এখানেও কি পাবো, একটা প্যারালোগ্রাম পেয়ে যাব। যেটা আমরা জানি যে স্কোয়ারকে যদি কনভার্ট করতে হয় আইসোমেট্রিক ভিউতে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি আসবে, প্যারালোগ্রাম আসবে। এবার সেমভাবে এর মিডিল পয়েন্টটা নিয়ে নিতে হবে। এখান থেকে এটা মিডিল পয়েন্টটা নিয়ে নেব, কম্পাস এখানে বসাবো, দিয়ে মিডিল পয়েন্ট নিয়ে নেবো। সেমভাবে এর প্রতিটারই মিডিল পয়েন্ট, হ্যাঁ এরও মিডিল পয়েন্ট নিয়ে নেবো। এখান থেকে বসে এরও মিডিল পয়েন্ট, এখান থেকে বসে এরও আমি কি করব, মিডিল পয়েন্টটা নিয়ে নেব।
প্রতিটারই মিডিল পয়েন্ট হয়ে গেল। এবার নাম দিয়ে দিই, ধরো আমি এই পয়েন্ট থেকে শুরু করি, তাহলে এটা এ, এটা হচ্ছে ডি, এটা সি, এটা হচ্ছে বি পয়েন্ট। এ আর ডি এর মাঝে 1 আছে, এটা 4 আছে, এটা 3 আছে, এটা 2 আছে, এরকম করে পয়েন্টিংয়ের আমার নাম দিয়ে নেব। এবার কি করতে হবে, আমরা জানি এ থেকে সি কানেক্ট করে দিতে হবে, ডি থেকে কি করতে হবে, বি কানেক্ট করতে হবে, কানেক্ট হয়ে গেল। এবার প্রতিটা পয়েন্ট থেকে আমাদের যেতে হবে, যেমন ধরো এ থেকে বি কানেক্ট হয়ে গেল, এবার এ পয়েন্ট যেটা আমাদের আছে এখানে হচ্ছে ডি পয়েন্ট যেটা হিসাবে রয়েছে, তো প্রথমে কি করতে হবে, ডি পয়েন্ট থেকে হচ্ছে আমাদের 2 অব্দি স্ট্রেট লাইন টানতে হবে, ডি থেকে 2 স্ট্রেট লাইন টেনে নিলাম। সেম ভাবে ডি থেকে আমি কি করব, 3 অব্দি স্ট্রেট লাইন টেনে দেবো, ঠিক আছে। দেন আমি কি করব, আমাদের এটা হয়ে গেল, তাহলে বি পয়েন্ট থেকে, তাহলে বি পয়েন্ট থেকে 1 অব্দি স্ট্রেট লাইন ড্র করবো। সেমভাবে বি পয়েন্ট থেকে আমি 4 অব্দি মাপটাকে স্ট্রেট লাইন ড্র করে দেবো। ড্র করে দেওয়ার পরে এখানে যে পয়েন্টটা আসবে সেটা নাম দিচ্ছি পি, এই পয়েন্টের নাম আসবে সেটা হচ্ছে কিউ, এটা আমরা জানি পি কে আর কিউ দুটো নাম হয়। তো এইবার আমাদের কি করতে হবে, ডার্ক করার কাজ। সেমভাবে আগে যেটা এইভাবে যেটা করেছি সেটা এইভাবে কিউ থেকে 4 এর মাপটা কম্পাসে মেপে নেবো, দেখে নেবো 3 পয়েন্টে কাট করছে কিনা, নড়ে গেল একটুখানি, 3 পয়েন্টে কাট করছে কিনা, 3 পয়েন্টে কাট করে যাচ্ছে, তাহলে আমি এটা কি করব, ডার্ক করে দেবো, ডার্ক করে দিলাম। সেম ভাবে কি করব, এই পি থেকে 2 এর মাপটাও সেমই আসবে, আর 1 এর মাপটা যেটা আছে সেখান থেকে কি করবো, আমি একটা ডার্ক করে দেবো, ডার্ক করে দিলাম দুটো পয়েন্ট। এবার কি করতে হবে, ডি থেকে আমাদের 2 এর মাপটা মেপে নিতে হবে, ডি থেকে 2 এর মাপ যা আসবে, ডি থেকে 3 এর মাপও সেমই আসবে, ঠিক আছে। তাহলে আমি কি করবো, এই জায়গাটা ডার্ক করে দেবো। সেমভাবে বি পয়েন্ট থেকে আমি 4 এর মাপটা মেপে নেব, আবার বি পয়েন্ট থেকে আমি 1 এর মাপটাও দেখে নেব ঠিক হচ্ছে কিনা, তারপরে কি করব, আমি একটা আর্ক ড্র করে দেবো। এটা হয়ে গেছে আমাদের ওয়াই অ্যাক্সিসে, রেফারেন্স লাইনের নামে এক্স ওয়াই হয়, তাই এক্স ওয়াই আমি নাম দিয়ে দেবো। তা দেখো একই সার্কেলকে আমি এক্স অ্যাক্সিসে ইলিপস করলাম, ওয়াই অ্যাক্সিসে ইলিপস করলাম, এবার হচ্ছে আমাদের জেড অ্যাক্সিসে ইলিপস করলে আমাদের হয়ে গেল। তাহলে আমি আইসোমেট্রিক ভিউতে আমাদের কি হয়, কটা ভিউ করতে হয়, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। তো আমি 3টে যদি করে দিতে পারি তাহলে আমাদের আইসোমেট্রিক ভিউ হয়ে যাবে। তাহলে আইসোমেট্রিক ভিউতে যে কোনো জায়গায় যে কোনো সার্কেল রিলেটেড কোনো প্রবলেম হলে বা ইলিপস রিলেটেড প্রবলেম হলে আমি করে দিতে পারবো। তা চলো এটা দেখি। তাহলে প্রথমে একটা রেফারেন্স লাইন টানবো, যেটা নাম দিয়ে দেবো এক্স ওয়াই, মিডিল পয়েন্ট বেছে নেবো, যে ডায়াগোনাল স্কেল দিয়ে আমি বোথ সাইডে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে নেবো, 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। এই সাইডে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এই সাইডেও 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। এবার আমি কি করব, স্কেল দিয়ে এটাকে কানেক্ট করে দেবো পয়েন্টগুলোকে। ধর এখান থেকে এটুকুনি স্কেল দিয়ে কানেক্ট করে দেবো, এখান থেকে এটুকুনি স্কেল দিয়ে কানেক্ট করে দেবো, ঠিক আছে। এবার যে কোনো একটা আমাদের ভার্টিক্যাল লাইন টানতে হবে, তো আমাদের দরকার নেই, আমি এবার অন্যভাবে একটু দেখি। যেমন এ থেকে ডি এর মাপটা যেটা কম্পাসে আছে সেটা মেপে নেব, প্রতিটারই সেম মাপ আসবে। তাহলে এই পয়েন্টে কেটে একবার এই পয়েন্টে কাটবো, একবার এই পয়েন্টে কাটবো, সেমভাবে এখানে বসে একবার এখানে কাটবো, এখানে বসিয়ে একবার এখানে কাটবো, ঠিক আছে। এবার এগুলোকে আমি জুড়ে দেবো, জুড়ে দিলাম আমি। এই পয়েন্টে ধরো এ নাম দিলাম, তাহলে এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে, হয়ে গেল। এবার কোনাকুনি কানেক্ট করে দেবো, জাস্ট ডি টু বি কানেক্ট করে দেবো, এ টু সি কানেক্ট করে দেবো, ঠিক আছে।
প্রতিটারই মিডিল পয়েন্ট নিয়ে নিতে হবে। তাহলে কম্পাসে আমি জাস্ট এ থেকে 1-এর মাপটা যদি মেপে নিই, তাহলে এই মিডিল পয়েন্টটা পেয়ে যাবো লাইনগুলোর। এই মাপটা যদি পেয়ে যাই, তাহলে এখান থেকে এ থেকে বসে একবার কেটে নেবো, এ থেকে বসে এদিকেও কেটে নেবো, সেমভাবে বি থেকে বসেও কেটে নেবো, সি থেকে বসেও আমি কি করব, কেটে নেবো। প্রতিটা পয়েন্ট কেটে নেবো। এ আর ডি এর মাঝে 1 আছে, তাহলে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। সেমভাবে কি করব, এ থেকে বসিয়ে আমি 4 কেটে নেবো, এ থেকে বসে আমি কি করব, 3 কেটে নেবো, লাইন ড্র করে নেবো। 2 থেকে বসিয়ে আমি কি কানেক্ট করব কি, সি। আবার এখানে 1 থেকে বসিয়ে আমি কানেক্ট করব কি, সি। এই ক্রস করে নেবো। এই পয়েন্টের নাম ধরে আমি দিয়ে দিলাম পি, যেমন প্রতিটা দিয়েছি। এই পয়েন্টের নাম দিয়ে দিলাম কিউ, ঠিক আছে, পি কিউ নাম দিয়ে দিলাম। এবার তো আমাদের কি করতে হবে, পি থেকে 1-এর মাপটা মেপে নিতে হবে, সেই মাপটা দেখে নিতে হবে। পি থেকে 1-এরও যা মাপ আসবে, পি থেকে 4-এরও মাপ সেমই আসবে। সুন্দর করে আমি কি করব, একটা আর্ক ড্র করে দেবো। সেমভাবে কিউ থেকে 3-এর যা মাপ আসবে, কিউ থেকে আমাদের 2-এরও মাপ সেমই আসবে। তো কি করব, আমি একটা আর্ক ড্র করে নেব। এবার কি করতে হবে, এ থেকে 4-এর মাপটা কম্পাসে মাপবো, আর দেখে নেব 3 মাপটাও ম্যাচ করছে কিনা। 3 মাপটাও ম্যাচ করবে, একদম অ্যাকুরেট হলে 3 মাপটাও ম্যাচ করে যাবে। তো আমি ডার্ক করে দেবো। সেমভাবে আমি সি পয়েন্ট থেকে 1-এর মাপটা মেপে নেব, দেখে নেব 2 পয়েন্টটা কাট করছে কিনা। কাট করছে, তাহলে আমি একটা উল্টো একটা আর্ক ড্র করে দেবো। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ড্রয়িংটা। এবার ধরো আমি বোথ সাইডে যেহেতু 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়েছি, তো এটা ডাইমেনশনটা দেওয়াটা খুব জরুরি। তো এখান থেকে বসে আমি 30 ডিগ্রি দেখিয়ে দিচ্ছি একদিকে, আবার এখান থেকে 30 ডিগ্রি, সেমভাবে এখান থেকে বসে এটা 30 ডিগ্রি, আবার এখানেও 30 ডিগ্রি। তো আমি এগুলো লিখে দিই, এটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, সেমভাবে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। দেখো আমি 3টে টাইপেরই দেখিয়ে দিলাম, কারণ আমাদের আইসোমেট্রিক ভিউতে এই রিলেটেড প্রবলেম অনেক থাকবে আমাদের, যেখানে এক্স ওয়াই জেডে আমাদের ইলিপস ড্র করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে এরকম করে নিয়ে গিয়ে সেটাকে ইলিপসে কনভার্ট করব। এটা এক্স অ্যাক্সিসে দেখিয়েছি, এটা ওয়াই অ্যাক্সিসে দেখালাম, আর একটা জেড অ্যাক্সিসে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটাকে বারবার দেখো, থাকলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে কীভাবে ড্রয়িংটা করতে হবে। তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আর যত পারবে বন্ধুদের গ্রুপে জিনিসটা শেয়ার করে দাও। তো আজকের জন্য এটুকুনি থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যত পারবে গ্রুপে শেয়ার করে দেবে। টাটা।